বেশি কে চাকরি পেয়েছে? অসরকারি। চিন্তা করছেন অসরকারি চাকরি মানে কি? অসরকারি সরকারি চাকরি মানে সরকারের কাছে ছুটি না লাগে। অসরকারি চাকরি করে এটা ছুটি না লাগে না। আমার ইচ্ছা গেলে অফিসে গেলে গেলাম, না গেলে না গেলাম। তাই নাকি? হ্যাঁ বাবা দারুণ ছেলেটা দেখুন। কি ওই যে তুই তো আবার জায়গায় জায়গায় দুর্নাম করোস আমার পাশে আমার বিয়ে করায় না। তারা বিয়ে করে না বলে নিজের বিয়ে বলো বাবা, নিজের বিয়ে দাওয়াত দিছাল মেলা মানুষ, আমি আমার দাওয়াত পাচ্ছিসাল। একটা চল না কাম করে হিসুম দিয়ে ছিলি ওইও নাই বাহিও নাই, আমি দাদি তো ভাই হয়েছিলি। আমি বিয়ে করলাম হিসুম তুই কি বাকে রস? ও এরা তো আগের যুগে, আগের যুগের সিনেমা না, আগের যুগে হচ্ছে। চিন্তা কর সব প্রাইভেটে বললা না। কি কবার সব তাই কো, হ্যাঁ কি কবার সব তাই কো। তুই মানে তুমি কর ও ড্যাডি কম, হ্যাঁ? এদিকে আসো, এদিকে আসেন টেনিস। হ্যাঁ? কে টেনিস? ভালো নাম করছা? এটা উর্দুতে গেলাম, ইংরেজিতে টেনিস, উর্দুতে টেনিস আর ইংরেজিতে হলো ড্যাডি। তুই আমার তুই মিকস কে? আমি তো বড় না, আমি তো বাপ না। বড় বয়সে বড়, তে বয়সে বড় না বয়সই তো আমি আগে। আমার থেকে। কিতা কি কয়, তোমার আগে বেশি না। তুই না তুই আমার কইলি বয়স হিসাব করো, বয়স হিসাব করবো মানে? তুমি বয়স চাও যে হ্যাঁ। হেনা দিয়া ধরো কত বয়স হয়েছাও। আমি কত বয়স হয়েছি? হ্যাঁ আমি পাক্কার 8 মাস 15 দিন হয়েছি। কি হারে বয়স হয়েছে, কে? মার পেটে পটকিরেই বেরিয়েছে যে তুমি এই যে মায়ের জ্বালাতন দিব। আমি চাইছি যে মার পেটে গেলে বাইরে না, মায়ের দুঃখ দিব না, মার পেটেই থাকবো, ইনেই বরণ বসন করুন মায়ের। তাও মনে করছে 10 মাস 10 দিনে ছিলাম। ও ওইটার পেছনে লাগেছে। বুঝবা না কি তোর পাত্রী যে কথা এখানে বেজারে পড়ছিলাম, মাতৃপক্ষ থেকে কয় কি কয় আমার মেয়ে এক গণু নয় করে হিসাব করে থয়ে গেছে গণুরা। হ্যাঁ নশা কি বার হয়েছে এটা কোন তার সামনে বলা গেছে মেয়ে বেদু তুই কি বার হয়েছে তো কই হেলাম না। তা গো আমাকে বাপ হয়েছে তো খালি বেসর বেসর ফোলা হাজার মধ্যে ছাগলের বেসর মধ্যে তারা বাবার তুমি তো কি বার হয়েছে তাও তো বান হারো নাই। কেরা? হ্যাঁ আমার তো আমি কহমু আমি হয়েছি লিবারে শনিবারে বেলা 3টা 5 মিনিটে। আমি শনিবারের দিনও সেই সোজা কথাটা বললাম না, বোঝায় না শুক্র শনি। তাই তো কই মনে আছে না? আমি যে বার হয়েছি কহমু আমার তো মনে আছে। আগো আবার না কহমু তুমি যে কইছিলে এমনি লেগেই না নেমেছে। আরে বাবা কহমু শুক্রবারের দিন হয়েছি। নিজের বাপ তাও মিশা কথা কয়। দেখছেন বাপে কিন্তু বললাম না মিশা কথা কয়। শুক্রবারে জন্ম নিল, শুক্রবারে সরকারি বন্ধ না গো। তাইলে দেখ বন্ধর দিন কিভাবে জন্ম নিল? ওই শুক্রবারে সরকারি বন্ধ বাপ হইসাও তাই কি তুমি সরকারি আইন মানো না? তুমি শুক্রবারে জন্ম নিলে, তুমি রবিবারে সোমবারে মঙ্গলবারে জন্ম নিলা না? কেন 15 দিন জন্ম নিয়ে নিছে? বন্ধন নাকি ওর লোকের সম্পর্ক কি? ওয়ান লোকের সম্পর্ক এটা তুমি বুঝবো না। বুঝবো না? বুঝবো আলাদা কথা হচ্ছে কি ওই আপনার বলা লেখাপড়া ধরে কোন তুলি আমি তো ভাবলাম না জানি। কোন তুলি পড়ছি জানি। হাই রে থ্রিতে আসলাম, এবার ওয়ান উঠলাম। এই গো হারো না এগুলো নাম করা কথা আসলে ছাত্র ভালো কি করবেন, সেই স্কুলে যে নাটুটা কেটে দেয় কত বাংলাদেশে পড়া নাই, সিঙ্গাপুর জায়গা এত ছাত্র। আমি তো স্কুলে যাই না, স্কুলে আমার ইয়াই দিয়া স্কুলে আহে, আমি বই না স্কুলে হইয়া পড়ি, ছাত্ররা আমার বহে মাস্টাররা চেয়ারে হয়ে পড়ায়। এত ছাত্র ভালো আমি। ওই তুই এলাকাতে গপ্প করস তুই বলে গানে পাল্লা ধরস বড় বড় শিল্পীগুলোকে। আয় আয় আমার কালা পর্দা দেখায়। কালা পর্দা কারে কয়? মানে অন্ধকার টিভিতে। জীবনে তো এই চ্যানেলের নাম শুনি নাই। হাই কোন গান জানে? হিন্দি, বাংলা, উর্দু, বাউল গান, এনার তো আমার অভাব নাই। আমি তো ইন্ডিয়া গাই এখন। বাউল গানও পারে? হ্যাঁ বাংলাদেশে কত শিল্পীর গান গেলাম। বিশ্বাস হয় না জীবনে কোনো বড় শিল্পীর লোকে পালা করছা? গাইছি কান্নকে ফার্ম গেটে 7 দিন। কান্নকে জালাল সরকার নিয়েছে না? ভাইয়া কাম না জালাল সরকার বাংলাদেশের নাম করা বড় শিল্পী কেমনকে তুই গান গেছে? আমি তো বড় শিল্পী, জালাল সরকারের নাকি আমি 7 দিন গান গাইছি। নিজে গানটা বাউল করল গানা দিচ্ছে। করল গানা না করুন গান বললাম জালাল সরকার বলে বহুটা পুরস্কার পাচ্ছে এতে 5 লাখ টাকা পয়সা। 5 লাখ? তাইতে 5 লাখ আমার বলে তো তাহলে আরো বেশি পেয়েছে। তুই কত পাইছিলি বাবা? তুই আমার কথা বললে তো দাঁত দেখবা।
মেলা না নিজের কথা নিজে ভাঙিয়ান না কেন আমার ফোনে 2 লাখ টাকা জরিমানা এই এই ছাত্র জালাল সরকার 5 লাখ পায় তার পরে 2 লাখ জরিমানা কে কি বাগান গান ভালো হয়েছে তাকে পুরস্কার দিছে আমার গান নিঃস্ব হয়েছে জরিমানা দিতে দিতে আমার ফোনে 2 লাখ টাকা গেছে গা বাংলাদেশে তো আমার নিচে শিল্পী নাই আমি যখন গান টান দেই গ্রামের মাইকে কুত্তায় মনে করে যে 20টা কুত্তায় নাড়ে বাজাইছে এইরকম নাম করে গান গায় এই গান কি একবার হুনা হাতিটা করে গীতা গীতা গান জানি মুখস্থ গান আমার কুতুরি গান মুখস্থ করছে মান আমার লেখা হ্যাঁ আমার লেখা হলে 20,000 20,000 গান লেখা হ্যাঁ মুখস্থ কুতুরি 25,000 20,000 লেখি 25,000 মুখস্থ একেবারে শিল্পী বলে এক কেন্দ্রে কন্যা 4 নষ্ট মনে মনে জায়গা দারুণ ছেলে দেখি আচ্ছা কথা দিয়ে একটা গান শোনাবে খেলে বলে ঠিক আনিল আমি গান গাইলে তাকে বইয়া মানুষ থাকে না হিন্দে কই হ্যাঁ তো ভালো করে কইও হ্যালো হ্যালো গানে তালে পড়বা ওরে বাবা গো গানের তো হলে পরে আবার বইলা হ্যাঁ গান ওজন মাছরাঙ্গা ঈদের মধ্যে 7টা গান পাঠিয়েছিলাম তাকে জামে বুড়া গান শেষ হয়ে গেছে টাকা আরে না এর গানের মধ্যে গান উৎসাল আর গান যায় আসলা সেন্টারে পরে এই গান ফিরাইছে গানলাম বাবুজন আবার 4-5 টাক নাকি আর গান নীতি ও দেখি ও আরে মহিলারা কি আছেন গা এই যে আমার বিয়া সামনে আপনাকে দাওয়াত রইল আর পুরুষের দাওয়াত রইল আপনারা কি মাংলা কে ওই পুরুষের তোরা কি মাগনা দিলি এরা মানুষের বাড়িতে যাওয়া খাওয়ার আর আপনাকে রে দাওয়াত রইল স্পেশাল আপনাকে খাই আনতে তা দেবেন ভালো দাও গান হ্যাঁ তো পোলার গান বাইরে বকে দেখবো কোনটা কষ্ট না জিন্দা মনে জিন্দা কই আব্বা কি আসে এই আসেন না পোলা বিশ্বকর্মায় তো আমার বাবা বেড়া সেটা বেড়া দাঁত বসে না আব্বা কি গান পড়ে গেছে গা পড়া কোনে গানটা তুলসী নেই আগে পড়বো কি বলে এটা কি পড়লো বুক দিয়া স্যাপ করছে তাই খাস হ্যাঁ গান টান দেই না হ্যাঁ। একদমই টান দেই আবার কেলো দাদি চাইছান ও চাই না শর্মায় তো বললাম আমার এই শর্মায় কো আব্বা কি আও দরাস নাকি ওই যে বুঝা যাচ্ছে সব টিভিতে এই আপনি চোখ টিভি দেন কে হ্যাঁ বলো আমার এই শর্মায় দেয় আব্বা এ বসে রেডি রেডি বাবা গো এই যে না তোমার নাকি পড়া নষ্ট করে দশ কাজ এই যে শনিবার ও বাবা তুই আমারে কেন কাঁদাই যদি রইবারে কাঁদাইতি ভালোবাসতাম হাই বাচুপান কে মোহাব্বত কো দিলে নাজদার না যাবো আদ মেরি আয়ে এক দুয়া কারনা তুমি কি দেখেছে খবর জীবনের বসাদ দুঃখের দাহনে মশার করলে মশারি টানাতে হয় মশারি টানাতে হয় পাখিরা সন্ধ্যায় বানরে গান গায় শিয়ালে হারমোনি বাজায় ও সৃজনী সকিনী বাবা বাবা থাকা সকিনী দারুণ গান পারে ছেলে আমার বাবা তুই তো দারুণ বুদ্ধি রে তো দারুণ তো তো সেই নামটা হয়ে গেছে গা হ্যাঁ? তুই বলে না সে গেছে গপ্প করস তুই ওই যে সেদিন ইয়ে যে জালাল সরকারের বাড়ি বলে ও কথা থেকে কি কইছি তুই বলে কইছ যে আমি তোর ভাবির এক পোলা বিলে পড়ছিলাম না বাদে মেয়েছে বিলে পড়ছি হ্যাঁ। আমি আমার নাম জানো হ্যাঁ
পরে গেছি পরিচয় দিছে বসে পড়ে দিছি বললাম যে রহিম সাবলা আর কি কি হচ্ছে কোথা যাবো আরো নাম কইছি না দেওয়ারে আর মানুষ না আর গোষ্ঠী পড়ো না তুই পরে গেছে পরে মাইর খেয়ে বলছি না আবার আরেকখানে ভিড়ে বসছিলাম আপনি আমারও চেনেন কোন বংশের বলা হ্যাঁ পাবলিকে দেখি কোন বংশের বলা আমি কইছি আমি 10 বাপের এক বেড়া তার পয়সা খায় 10 বাপের কলি ঠকি এক বাপের গুলি মারে 10 বাপের কইছে ওরা মনে করছে বংশ বড় ভান একলাই 10 বাবার ভাইয়ের ভান কয় বাপ তোর মাপা শাস বানায় মা আল্লাহ মাপ চাই আর আর না এই রকম বুদ্ধি কথা তোর নয়টা মহিলা গেলি একটা থাকবো ইতি নবী না দারুণ ছেলে রে দাদা ডরাই তো মাইছে আমারে হেবারে ডরা না হায় হায় হেদিকে 3টা ফগিনি নাচতেছে তোরা তেমন না ফগিনি আমার মানে আমি যদি আমি থানায় ফোন দেবো থানায় হ্যাঁ তোর কথা থানায় ফোন দিলি পুলিশ হবা হায় হায় কিটা কি কয় আমি ফোন দেই 5টা গাড়ি বাড়াবো পুলিশ নাইলো তোর কথা হ্যাঁ জীবনে বিশ্বাস হয় না আবো আমার না ডরানো তুমি আমি ডরি না না ডরালে কি হবো পুলিশ আমার কথা শুনবো আমার ফোনটা আপনাকে লাগে কারো ভাবে বুঝতে বলা আসলে পুলিশগুলো লাগে সম্পর্ক নাই আচ্ছা কথা তোরা আর কথা দিবি তোর তো সাইসিস ভালো দেখাতেছে আগে আরো বাবা স্যার তার আমি কি বলি ওই সিনে যাই চোখ না গায়ে ড্যাম হয়ে যাই আমি যে পরশুদিন বাচ্চা ছিলাম না চোরা ছাল বলে বাচ্চা তাই হলো শুনলাম চোরা ছাল সরে আমার সে আরো চুরি করে সাল কিন্তু তো তোরা চুরি তো মানে গেছে আমার সে আরা ভালো আরো চুরি দিলাম না খামে দিলে খাম তোর যদি এই চেহারা চুরি করে তাহলে তো হেও পাঠায় লইয়া লাখ লাখ টাকা মেটবো তাহলে ওকে দেবো পরে আমি তো ঘরে থাকি না কত কর একটি চ্যানেল রূপান্তর